नमस्कार। आज के एक खुशिर खबर देव। आज के आमार छाद बागाने इঁদুর कले धरा पड़ेছে। आपनादेर देखाबो सेई इঁদুরটাকে। आशा करी एबार आमी छाद बागान थेके फल सब्जी ठीकठाक पाबो। एबार देखुन इঁদুরটাকে आमी देखाচ্ছি खाँचाय धरा पड़ेছে। ओ आबार सुंदर करे डाकছে। यदि आमी डाकटा राखते पारी निश्चयই आपनादेर शोनाबो। खाँचाय बंदी हये आछे तो ओर मतो डाकाडाकी करছে। आजके এই যে জবা গাছটা, এই জবা ফুলটা এর একটা ডাল কাটিং আমি বসাবো। এই গাছটার ডাল কাটিং মানে চারা তৈরি করে অনেককে দিতে হবে, তারা আমার কাছে চেয়েছে। আপনারা জানেন আমি এই বর্ষাকালে কেন সারা বছরই ডাল কাটিং করে করে যখনই গাছ প্রুনিং করি তখনই কিন্তু ছোট ছোট চারা আমি তৈরি করে নিই। সাধারণত দেশি জবার ডাল কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় ডাল কাটিং করে লাগিয়ে দিলে। এই চারাগুলো আমি সম্পূর্ণ কোকোপিটে তৈরি করি এবং কোকোপিটে ভেতর কোনো কিছুই মিশাই না। অনেকে দেখেছি কাটিং এইড পাউডার দেন, আমি কিন্তু কাটিং এইড পাউডারও ব্যবহার করি না। কাটিং এইড পাউডারটা আমি ব্যবহার করি না, আমার আছে তবু ব্যবহার করি না, কারণ কাটিং এইড পাউডারটা আমি অনেক সময় লেবু গাছের শিকড়টাকে ঠিক রাখার জন্য ব্যবহার করি, লেবু গাছের গোড়ায় টবে। এই জন্য আমার কাছে কাটিং এইড পাউডারটা থাকে। তবে আমি বেশিরভাগ গাছটাই যে চারা গাছটা করি সেটা কিন্তু নর্মালি শুধু কোকোপিটের ওপর করি। আপনাদের আমি অনেকবার বলেছি যে বীজ জার্মিনেটও করি আমি কোকোপিটের ওপর, শুধু কোকোপিট, তাতে কিন্তু কোনো খাবার থাকে না। কোকোপিট যখন পচে যায়, পচা জিনিস তো এমনিতেই খাবার তৈরি করে নেয়, তাই পচা জিনিস থেকে যখন কোকোপিটটা পচে যাবে তখন তো তার ভেতর খাবারটা এমনিই তৈরি হয়ে যাবে। যে কোনো জিনিস দেখবেন পচে গেলে খাবার হিসেবে গাছের তৈরি হয়ে যায়। তা আমিও কোনো কিছু ব্যবহার না করেই বেশ সুন্দর অনেক চারা তৈরি করে নিই। আবার কিছু কিছু গাছ আছে যে গাছের ডাল কাটিং করে বসালেও চারা কিন্তু তৈরি হয় না। তার ভেতর আমার হাতে কোনোদিন তৈরি করতে পারিনি হচ্ছে টেকোমা। টেকোমার অনেক ভ্যারাইটি আছে আমার কাছে, কিন্তু তার থেকে চারা তৈরি করতে আমি সক্ষম হই না আর কি। চারা অনেক সময় নষ্ট হয়ে যায় টেকোমার, হয়তো কয়েকদিনের জন্য ভালো থাকে, তারপরে আবার আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এই যে করলা গাছগুলো দেখছেন, এই করলা গাছগুলোর কিন্তু রোজই আমি কিছু না কিছু করলা তুলি। ইঁদুরটা করলাই খাইনি একমাত্র সবজি হিসেবে, আর তো সব সবজি আমার খেয়ে নিয়েছে, ফলও খেয়ে নিয়েছে। শুধু একটা বেদানা ছিল, বেদানাটা খাইনি। অন্যান্য ফল থাকলে হয়তো পেয়ারাও খেয়ে নিয়েছে। আমার ছাদ বাগানে 8খানার মতো পেয়ারা গাছ আছে। অনেক ধরনের পেয়ারা গাছ আছে, কোনোটা খাজা, কোনোটা বারুইপুর, L49, এরকম অনেক আছে। গোল্ডেন 8, তাইওয়ান পিঙ্ক, লাল পেয়ারা, নানা রকম। লাল মানে কি সেই একদম টুকটুকে লাল হবে, গাটাই লালচে কালো রঙের হয়, ভেতরটা টুকটুকে লাল হয়, ব্রাউন টাইপের হয় আর কি। পাতাগুলো একদম পোড়া লালের মতো। তা সেই পেয়ারা গাছও আছে। ওই পেয়ারা গাছে আমি দেখেছি একটু কম পেয়ারা হয়। তা সব কিছুই তো নিয়ে আমার ছোট্ট ছাদ বাগান, আর এই ছাদ বাগানে যখন পেয়ারাগুলো খেয়ে নেয়, আর আমি আমার খাবার হিসেবে, ফল খাবার হিসেবে আমি পেয়ারা ভীষণ পছন্দ করি, তাই জন্যই কিন্তু আমার ছাদ বাগানে এতগুলো পেয়ারা গাছ। যেসব ফলগুলো আমি পছন্দ করি সেই সব গাছই আমি সাধারণত আমার ছাদ বাগানে রাখার চেষ্টা করি। এইরকম একটি ফল আছে কদবেল,
কদবেলটা হচ্ছে না, আমি জানি না কেন। অনেক দিনেরই গাছ, 4-5 বছরের গাছ, এবং দুটি কদবেল আছে। একটা হচ্ছে রানাঘাটের বিকাশ নার্সারির, আর একটা আছে শাহ নার্সারির কৌশিকের। আমি কয়েকটা দেখেছি, আমি কোনো নাম করছি না, একটি নার্সারি ফল গাছ কিংবা ফুল গাছ আনলে মানে বছরের পর বছর ধরে চেষ্টা করলেও আমি দেখেছি সেই গাছ থেকে ফুল কিংবা ফল আমি পাইনি। ফুল গাছ থেকে ফুল পাইনি, আর ফল গাছ থেকে তো ফল পাইনি। এখন আমি ওই নার্সারিটা যাওয়াই ছেড়ে দিয়েছি, কারণ যে নার্সারির গাছ আমাকে ঠিক মতো স্যাটিসফাইড করতে পারছে না, সেই নার্সারির গাছ আমার রাখার প্রয়োজন নেই। আমার এই ছোট্ট ছোট্ট ছাদ বাগানে আপনারা দেখেছেন আমার 3 জায়গায় গাছ করা, ছোট্ট ছোট্ট জায়গা। একটা 3 তলার মাথায়, 3 তলা থেকে আবার 4 তলায় যাবার মাঝখানে একটুখানি জায়গা, আবার 4 তলায় খানিকটা জায়গা, এবার সবটা জায়গা মিলে কিন্তু আমার এই ছোট্ট ছাদ বাগান, ছোট্ট ছোট্ট জায়গায় করা ছাদ বাগানটাকে এই গুছিয়ে গুছিয়ে রাখলে তবে আমি এতগুলো গাছ করতে পারি। আমার ছাদ বাগানে অনেক রকম গাছ দেখবেন। এবছর তো আমি কালেকশন করছি আমের, বেশ কিছু আমের কালেকশন আমি করেছি, আপনাদের হয়তো বসানোর সময় শেয়ার করব। আজকে আমি অনেক খুশি, ইঁদুরটা ধরা পড়েছে। এবার অন্তত আমার ছাদ বাগানের যেটুকুনি ফসল আছে সেটুকুনি অন্তত খেয়ে ফেলবে না অন্য কেউ। এর আগে কয়েক বছর ধরে আমি লেবু গাছের কালেকশন করছিলাম, যেগুলো মালটা, কমলা এইসব। আর এই বছর আমি কালেকশানে রেখেছি বেশ কিছু পুষা ভ্যারাইটির আম গাছ এবং ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন এইসব গাছগুলো। ইঁদুরটা ধরা পড়লেও আমি কিন্তু আজকেও কল পাতবো, কারণ অনেক সময় দেখেছি একটা ইঁদুর আসে না, অনেকগুলো ইঁদুর আসে। আর আমরা ইঁদুর ধরে অনেক দূরে, মানে আমাদের রেল লাইনের যে ধার থাকে সে অনেকটা দূরে গিয়ে আমরা ছেড়ে দিয়ে আসি। আমার জিপকে হত্যা করতে সত্যিই খুব ভালো লাগে না, এই জন্য আমি বিষও দিইনি, আর কল দিয়েই ধরার চেষ্টা করলাম। আশা করি এবার আবার সবজিগুলো থাকবে। কুমড়োর তো ফুল শুদ্ধ কুমড়ো হচ্ছে, কুমড়োর যে ফিমেল ফুল, আশা করি এরপর ওই ফিমেল ফুলগুলো দিয়ে আমি কুমড়ো আমার ছাদ বাগান থেকে পাবো। তবে আনারস কিন্তু আর হবে না, কারণ আনারস যখন হয় তারপরে অন্তত 4-5 মাস সময় লাগে আনারসটাকে ম্যাচিওর হতে। তা আমার তো আনারসগুলো ম্যাচিওর প্রায় হয়ে গেছিল, পাকেনি যদিও। খেয়ে নিয়েছে। যেদিন প্রথম দেখেছিলাম সেদিন আমার এত কষ্ট হয়েছিল, এখন আমার কষ্টটা একটুখানি, মানে ইঁদুরটা ধরা পড়ার পর আমি একটুখানি মন থেকে শান্তি পেয়েছি। এই যে রোজ সকালে ছাদে আসলে মনে হতো যে ইঁদুরটা আজকে আমার ছাদ বাগানে কি কি ক্ষতি করে ফেললো, এই জিনিসটা অন্তত এখন আমার এই চিন্তাটা হবে না। আবার নিশ্চয়ই আমার ছাদ বাগান সবজিতে ভরে যাবে। কুমড়ো, ঝিঙে, চিচিঙ্গে, বেগুন সব সবজি নিশ্চয়ই আবার ভালো করে আমি পাবো আমার ছাদ বাগান থেকে। ছাদ বাগান করতে অনেক পরিশ্রম হয়, এবং এই পরিশ্রমের ফল যখন আমরা নিজেরা পাই না, অন্য কেউ এসে নষ্ট করে দিয়ে যায়, তখনই খুব খুব কষ্ট হয়। আশা করি আপনারাও জানেন যে ছাদ বাগানে যদি কেউ ফল, সবজি এসব নষ্ট করে দিয়ে যায়, প্রত্যেকের ছাদ বাগানেই কিন্তু হয় হনুমান নইলে ইঁদুরের উৎপাত হয়। আবার আমি শুনেছি কাঠবিড়ালিরও উৎপাত হয়। আমার দুটো বড় বড় আম গাছ আছে, ওখানে আমি দেখেছি কাঠবিড়ালি আছে, কিন্তু আমার ছাদে কোনোদিন আসতে দেখিনি। বাগান যখন শুরু করেছিলাম প্রথম দিকে আসতো ভাম বিড়াল, আর সবেদা, বেদানা, পিয়ারা এগুলো সব খেত। এমনকি
ছোট ছোট যে পেঁপে হতো, পেঁপেগুলো পর্যন্ত খেয়ে নিত। ভামবিড়ালেরও উৎপাত আমার বাগানে প্রথম দিকে হতো।